জানলাম আপনি যদি সত্যিটা না বলেন তাহলে তো আমি হেল্পলেস পাখি। একবার আমি এসআরকে হারিয়েছি, এখন আমার জীবনে একজন নতুন মানুষ এসেছে, ওকে আমি খুব ভালোবাসি। সামনেই আমাদের বিয়ে, আমি ওকে হারাতে পারবো না, আমি ওকে কিছুতেই হারাতে পারবো না। আপনি আপনি অর্ণব বাবুকে সত্যিটা বললে উনি আপনাকে ছেড়ে দেবেন? যাবে, কেন যাবে না বলো তো? এমন মেয়েকে কেউ বিয়ে করতে চায় যাকে মলেস্ট করা হয়েছে? শুধু ও কেন, এই ব্যাপারটা জানাজানি হওয়ার পর আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না পাখি। সমাজে এরকম মেয়েদের কোনো জায়গা নেই। আচ্ছা তুমি তুমি তো বোঝো, বলো একটা মেয়ের কাছে তার সেলফ রেসপেক্ট কতটা বড়, সেটা তো তুমি বোঝো। কোর্টে যখন আমাকে ব্যাপারে প্রশ্ন করা হবে, না না, আমি সে প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি কিছুতেই পারবো না পাখি। এখন আমার সম্মান, আমার জীবন সব তোমার হাত। তুমি যদি কিছু বলো তাহলে অর্ণব আমাকে ছেড়ে চিরকালের মতো চলে যাবে, আমার লাইফটা স্পয়েল হয়ে যাবে পাখি। তুমি আসার আগে জিজু আমার সঙ্গে কি করেছে, যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। এই সত্যিটা লুকিয়ে রেখে কেউ যদি আমাকে বাঁচাতে পারে তাহলে সেটা একমাত্র তুমি। চুপ করে রয়েছে কেন পাখি? বলো না, তুমি আমাকে হেল্প করবে না? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কাছে আমি আমার সম্মান ভিক্ষে চাইছি। প্লিজ পাখি, প্লিজ সেভ মি, প্লিজ। আমি জানতাম কেউ যদি আমাকে সেভ করতে পারে সেটা একমাত্র তুমি। অথচ দেখো, আমি তোমাকে থ্যাংক ইউ পর্যন্ত বলতে পারছি, কি করে বলবো বলো? আজ তুমি আমার জন্য যে স্যাক্রিফাইসটা করলে, আমি থ্যাংক ইউ বলে সেটাকে ছোট করতে পারবো না। মার্ডারটা যে তোমার হাতেই হয়েছে সেটাও তো অস্বীকার করা যাচ্ছে না। সিচুয়েশনটাই এমন যে তুমি আমরা দুজনেই হেল্পলেস, পরিস্থিতির শিকার আমরা দুজনে। এভাবে যে সব কিছু উলটপালট হয়ে যাবে সেটা কি ভেবেছিলে বল? আজ তুমি আমার জন্য যা করলে বাকি, আমি সেটা কখনো ভুলবো না, কখনো না। I trust her. আমি জানি বাকি যা যা বলেছে সব সত্যি। সব সময় যে কোনো বিপদে
তুমি আমায় সমানভাবে তোমার পাশে পাবে। যা করবে আমাকে জানিয়ে করবে, আমার থেকে তুমি কিছু লুকোবে না। কথা দিলে। অর্ক, তুমি তো পাখিকে চেনো, তুমি তাহলে কেন এটা বুঝতে পারছো না? এই বাড়ির কেউ কেন এটা বুঝতে পারছে না যে এটা একটা অ্যাক্সিডেন্ট? আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি পাখিকে বাঁচাও, তুমি প্লিজ পাখিকে বাঁচাও। তুমি তুমি দাদার সাথে গিয়ে একটু কথা বলো, দাদাকে বলো একটা ভালো লয়ারের সঙ্গে যোগাযোগ করতে। আমি এইভাবে মুখ বুঝে পাখিকে শাস্তি পেতে দেখতে পারবো না। তোমার কি মনে হয় দা এতক্ষণে কোনো ভালো লয়ারের সাথে যোগাযোগ করেনি? হ্যাঁ, দা হয়তো সেটা করেও ফেলেছে এতক্ষণে, বাট তুমি সারাক্ষণ খালি পাখিকে নিয়েই ভেবে চলেছো। হ্যাঁ, মানে পাখির কি হবে, ওর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তুমি আমার দীর কথাটা একবারও ভাবছো না? दीर जो कत बड़ क्षति हो गल सेटा बुझते पारछो ना तुमी? क्यों समझेगी वो? हाँ, क्या जरूरत है उसको अन्नू बेटी का दुख समझ पाए? ये दोनों सिस्टर्स तो सिर्फ अपने बारे में सोचने के अलावा और कुछ सोचते ही पारे ना। अन्नू बेटी की होलो उसको की दुख मिललो इससे इसको कुछ फर्क ही पड़े ना। और सिर्फ इसको ही क्यों, इसके पूरे फैमिली का तो यही नेचर है। ये फैमिली खुद अपने बारे में ही सोचते पारे। अभी तुम ही समझते पारछो अक्की बेटा कि हमें पहले से ही क्यों तुम्हारे शादी के खिलाफ छिला। जैसा फैमिली वैसे ही इन दोनों सिस्टर्स। अभी तुम्हें देखते पारछो अक्की बेटा इन दोनों बहनों से तुम दोनों भाइयों का शादी का नतीजा की होलो? हाँ, अभी भी टाइम है, तुम अभी के अभी इसको इस घर से निकालो, नहीं तो ये लड़की तुम्हारे साथ की करबे तुम्हें समझते ही पारबे ना। मासी चुप हो जाइए, भाभी जी को कितने ताने देंगे? क्यों चुप करो मामी हायरी? ये दोनों सिस्टर्स इस घर को बर्बाद कर देबे और हम लोग चुपचाप देखबो। हाँ, एक को तो पुलिस पकड़ के ले गई और इसको सीधा करने के लिए ना हम ही काफी है। मासी चलिए, छोड़ो मुझे तुम। मासी भाभी जी को दो चार बातें सुना के क्या मिलेगा आपको? आप कुछ बदल नहीं सकते। नहीं हायरी, मुझे तुम छोड़ दो, इसको और भी कुछ ना। তোমারও কি মায়ের মতো মনে হয়?